আমরা যখন জামা প্যান্ট কিনতে যাই তো আমাদের কাছে তো টাকা পর্যাপ্ত পরিমাণে থাকে না, তা না হলে তো আমরা জামা প্যান্ট কিনতে যাই না। এমন তো কিছু না যে জামা প্যান্ট কিনতে গিয়ে অর্ধেক জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি বা অর্ধেক জামা প্যান্ট পরে নিয়ে আসবো, এরকম তো কিছু হয় না। না, একটা ফুল সেট নিয়ে আসা হয়, যে কোনো জিনিস একটা ফুল সেট নিয়ে আসা হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝে কুল পাই না, আমরা যখন এত টাকাতেই জিনিস কিনি, দেখা যাচ্ছে একটা জামা প্যান্ট যাই হোক একটা কিছু কিনতে গেলে তো অনেক টাকা লাগে। তো সেই টাকাতে যখন একটা জিনিস আমরা কিনি, কেন ফাটা ছেঁড়া বা ছোট জিনিস কেন কিনবো? এই জিনিসটা আমি বুঝি না। যারা কেনে ফাটা ছেঁড়া, আরে টাকা দিয়ে কিনবো ভাই, তো ভালো জিনিস কিনবো। টাকাতেই যখন কিনবো তো ভালো জিনিস কিনবো, কী করতে খারাপ জিনিস কিনতে যাব? আবার সেই জিনিস পরে ছেলেপেলেরা রাস্তাঘাটে স্টাইল দিতে বেরোবে, ঠিক আছে? মানে দেখবেন রাস্তাঘাটে মেয়েরা হোক ছেলেরা হোক স্টাইল দিতে কিন্তু বেরোবো এই জিনিসটা পরে, ঠিক আছে? তো এই জিনিসটা সমাজে এত একটা বাজে নোংরামো পরিবেশ সৃষ্টি করে। আপনি ভাবুন তো, একটা মেয়ে যদি একটা ছোট কাপড় পরে রাস্তাঘাটে বেরোয়, তাকে দেখতে কেমন লাগে? আপনি ভাবুন, তাকে দেখতে কেমন লাগে? একটা ছেলে হলে মানা যায়, কারণ তার শরীর আর একটা মেয়ের শরীর রাত আর দিন। কারণ মেয়েরা সবসময় তাদের শরীরটা হচ্ছে একটা লজ্জার মানে শরীর, সেটাকে আমার হিসাবে যে জায়গার যে কালচার, সেই কালচার অনুযায়ী সেই শরীরটাকে মানে দেখানো উচিত। যেটা আমেরিকা লন্ডন মন্ডন হলে সেটা আলাদা কথা, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে যে পোশাক, তাও পোশাক ছোট হোক, কিন্তু সেই পোশাকের তো একটা ভাব থাকবে। আমি বলিউডের কিছু মানুষের পোশাক দেখি, দেখা যাচ্ছে পিছনের থেকে দুটো কুলো মানে পাছা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে? পিছনের থেকে দুটো পাছা পুরো দেখা যাচ্ছে, সামনের থেকে শুধু লজ্জার জায়গাটুকু ঢাকা আর পুরো খালি, ঠিক আছে? এরকমও কিছু সেলিব্রিটির ভিডিও আমি দেখি, আর মাঝে মাঝে ভাবি যে মানুষ সেলিব্রিটি দেখে শিক্ষা নেয়, কিন্তু এই যে সেলিব্রিটি, এদের দেখে মানুষ কি শিক্ষা দেবে? আপনি দেখুন, মেয়ে মানুষের মানে বুক, এটা হচ্ছে একটা লজ্জার জায়গা, তাই তো? কিন্তু বলিউড হোক বা যে কোনো মানে একটু মডার্ন কোয়ালিটির মেয়ে ছেলেরা হোক, তারা কি করে, শুধু বিরা পরে কিন্তু মানে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এগুলো মুসলমান বিরা ছাড়া আর কিছুই বলে না, ঠিক আছে? আর কিচ্ছু বলে না। একটা ব্লাউজ তো বলা যাবে না, একটা পোশাক তোকে বলা যাবে না, যেখানে শুধু আপনার বুকের টুক ঢাকা রয়েছে আর পুরোটুক খালি রয়েছে, তো ওকে কী বলবেন আপনি? তাহলে এইসব দেখে যদি আমাদের বাচ্চা কাচ্চারা দেখে, তারা তো এই জিনিসটাই শিখবে না।